দাদু দাদু, তোমার এই বড় লোক নাতিকে যখন তখন টাকা দেখাতে বারণ করো। হ্যাঁ, আজ মিঠাই মনোহর নিয়ে মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিল, কিন্তু তোমার এই বড় লোক নাতি আমার মুন্নি মানে আমার সাইকেলকে ধাক্কা মেরে নুইয়ে দিল। রাখো টাকা, যদি ক্ষতিপূরণ দিতেই হয় তাহলে সরি বলতে বলো। সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই। কি হচ্ছেটা? কোথেকে সাইকেলটা নিয়ে এসে পড়লেন? নো ওয়ান্ডার তুমি যখন তখন যেখান সেখান থেকে তোমার এই বিশ্ববিখ্যাত সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে পড়ো কেন? হ্যাঁ, এবার স্ক্র্যাচ হয়ে গেছে, ব্যালেন্স করতে পারো না, সাইকেল চালাও কেন? মিঠাই তার মুন্নিকে নিয়ে চতুর্দিক ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত আপনি আসার আগে কোনোদিনও কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি আমার, বুঝলেন? আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এত বড় ক্ষতি হয়ে গেল। এ তুমি কি করলে গোপাল, এ তুমি কি করলে? ওকে জাস্ট কিছু টাকা দিয়ে ঝামেলাটা মেটাও। ডু ইউ নো হার? না, আই মিন আমার বাড়িতে মিষ্টি বিক্রি করতে এসেছিল। এই আপনি কত বড় সর্বনাশ করলেন গো দাদা বাবু, আমার যে সব শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম প্রতিযোগিতায় যাব, আমার তো সব মিষ্টি গড়াগড়ি খাচ্ছে। Sid, just pay her and get it over with. Come on, Sid. Mom যেটা বলছে শোন, pay her. It's not my fault, Tess. ও সাইকেলটা নিয়ে গাড়ির সামনে এসেছিল. Why should I pay her? Sid, আস্তে আস্তে। ওকে টাকাটা দিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলো। আরে এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে সময় নষ্ট করো না, প্লিজ Sid. Come on, let's go. Come on, Sid, and pay her. Ishtis. এত কেয়ারলেসলি সাইকেল চালাচ্ছিল মেয়েটা, বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারতো। এই টাকাটা রাখো, তোমার যা ক্ষতি হয়েছে ওটার জন্য ক্ষতিপূরণ। টাকা টাকা দিচ্ছেন কেন শুনি? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। Just take it. You all right? Yes, I'm fine. যা, এ তো চলে গেল মাত্র 2000। আপনি ওকে ছেড়ে দিলেন কেন? চেপে ধরতে হতো। রাস্তায় বড় বড় গাড়ি নিয়ে বেরোবে, ওতে লোকজন দেখবে না। মিঠাই কাউকে ছেড়ে কথা বলেনি, বুঝলেন? আমার সব মিষ্টিগুলো নষ্ট হয়ে গেল, প্রতিযোগিতায় যাওয়া হলো না। আর উনি কিনা তার বদলে মিঠাইকে টাকা ধরে গেলেন। আজ মিঠাই ছেড়ে কথা বলবে না। দেখো, বড় বড় গাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করলেই না মানুষকে টাকা দেখানো যায় না। হ্যাঁ দাদু, দাদু
মিঠাই মনোহরা নিয়ে মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিল। প্রাইজখানা যদি জিততে পারতো মিঠাই, তাহলে আর জীবনে কোনো দুঃখ থাকতো না, দোকান খালাসি খুলতে পারতো। কিন্তু তোমার এই বড়লোক নাতি আমার মুন্নি মানে আমার সাইকেলকে ধাক্কা মেরে নুইয়ে দিল, মোড়াগুলো ফেলে দিল, তারপর কিনা টাকা ধরিয়ে দিল। কেন বলি, মিঠাই কি টাকা চেয়েছিল? মিঠাই কোনো মান সম্মান নেই? তুমি বলো। রাখো টাকা, যদি ক্ষতিপূরণ দিতেই হয় তাহলে সরি বলতে বলো। হাসছো কেন? হ্যাঁ বলি, হাসির মতো আমি কি বললাম শুনি? বলিস কি রে, তুই মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিলি তোর মনোহরা নিয়ে? হ্যাঁ, কালই তো শুনে গেলাম তোমাদের এখান থেকে। ওরে পাগলি, এইভাবে ওই প্রতিযোগিতায় নাম লেখানো যায় না। তো এটাও ঠিক, আবার এই বড়লোক নাতির তোমাকে টাকা দেখানো বা ধাক্কা মেরে সাইকেল ফেলে দেওয়াটা একদম উচিত হয়নি। সিদ্ধার্থ কি বলবে? সরি। সরি বলো, সরি। দিস ইজ সো নট ডান দাদাই। সরি ওর আমাকে বলা উচিত। প্রত্যেকবার সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট বাধায়। আগেরবার গিটারটা ভেঙে দিয়েছিল, এবারে আজকে সকালবেলা গাড়িতে স্ক্র্যাচ করেছে, এখন বাড়িতে এসে সিন ক্রিয়েট করছে। হাউ ডেয়ার শি! ছড়ছো কেন দাদু? ও কি ও তো বোঝে নাকি? মেয়েটা কিন্তু খুব সরল। কালকে আমাদের কত কাজ করে দিল, না হলে তো আমাকে সহ্যে নিতে হতো। কিন্তু কালকে কখন কোথায় দেখা হলো তোমার সঙ্গে? হ্যাঁ, করেছিস কি তুই? আমার দাদু ভাইয়ের গিটার ভেঙে দিয়েছিস, গাড়িতে স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছিস। ওরে তারপরেও যে তুই আস্ত আছিস, এই তোর কপাল ভালো। এবার মুখটা বন্ধ কর কর। দাদু, মিঠাই কিন্তু 10 কথা শুনিয়ে দিতে পারতো। মা অবশ্যই বলে, মিঠাই তোর খুব নরম ধাত, তাই মিঠাই চুপ করে গেল। নইলে মিঠাই তো জানে মিঠাই যা মাথা গরম, তাতে মিঠাই রেগে গেলে মা চণ্ডী হয়ে যায়। জানি দেখ, তোমরা সবাই এখন বেরুচ্ছ, আর তারপরে ঠাম্মার পায়েও ব্যথা আছে এখন দেখছি, তাই মিঠাই চুপ করে গেল। আর তাছাড়া মিঠাই অকৃতজ্ঞ নয়। কাল রাতে উনি আমার একখানা বড় উপকারও করেছেন বটে। যা হওয়ার হয়ে গেছে, আমি সরি বলে দিচ্ছি। এই মিঠাই সরি চেয়ে নিচ্ছে। সরি মিটে গেল। তবে দাদা বাবু, আপনি কিন্তু টাকা দিয়ে মোটেই ভালো কাজ করেননি। গরিবেরও মান সম্মান আছে, এ কথা তো আপনি মানবেন। সব খেতে টাকা দিয়ে মেটানো যায় না, বুঝলেন? মালিশ করে দিচ্ছি, দেখোই না 2 মিনিটে সব ব্যথা চলে যাবে। ও মা, কি বলে দেখো, এখনো আমার ঠাকুরকে জল বাতাসা দেওয়া হয়নি, বলে কিনা রসুন ছোঁয়া তেল মালিশ করে দেবে। ওসব কুসংস্কার ছাড়ো গিন্নি, এমনিতেই তোমার পক্ষে এখন মাটিতে বসা সম্ভব নয়। ছাড় ছাড়। ও ঠাম্মা, শোনো না, তোমার পায়ে আমি রসুন তেলটা মালিশ করে দিয়ে ঠাকুর ঘরের সব কাজ করে দেব। তুই? আচ্ছা, তুমি তোমার একখানা ধোয়া শাড়ি আমাকে দিও, সেই শাড়ি পরে আমি তোমার ঠাকুরকে জল বাতাসা দিয়ে দেবো। হ্যাঁ, মামা তোমার কি হলো গো? তোমরা যাওনি? আর যাওয়া, এক না পা নিয়ে পড়েছি। মিঠাই ছাড় ছাড়, অনেক হয়ে গেছে। না না, আরেকটু। ও লক্ষ্মীর মা, হ্যাঁ, আমার একখানা ধোয়া শাড়ি ওকে দে তো, ও সে শাড়ি পরে পুজোর ঘরে কাজ করবে। আচ্ছা মিঠাই, 5 ঘন্টা মতো হাতে সময় আছে, তার মধ্যে গোটা কুড়ি মনোহরা বানিয়ে ফেলতে পারবি না? কেন, কি হবে? আমি একজনের সাথে কথা বলেছি,
5 ঘন্টার মধ্যে যদি আমরা নাম লেখাতে পারি তাহলে প্রতিযোগিতায় যোগদান করা যাবে। জানো গিন্নি, এবছর ওরা প্রতিযোগিতার নিয়মটা একটু পাল্টেছে। মানে বিচারকরা সব স্টেজে বসে থাকবে আর প্রতিযোগীরা তাদের মিষ্টি নিয়ে স্টেজে উঠবে। বিচারকরা মিষ্টি খেয়ে নাম্বার দেবে। মিঠাই, তুই যদি 5 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো বানাতে পারিস তাহলে আমি তোকে নিয়ে প্রতিযোগিতায় যাব। কি রে, পারবি না? 5 ঘন্টা? পারবো দাদু, আমাকে পারতেই হবে। শাবাশ। মা, শাড়ি। আচ্ছা, এসব তুমি কি করতে চাইছো বলো তো, আমাকে একটু বলবে? এখানে ও কোথায় মিষ্টি বানাবে? গুড়, ছানা এসব কোথায় পাবে ও? সব ব্যবস্থা হয়ে গেছে গিন্নি, সব ব্যবস্থা হয়ে গেছে। এই সিদ্ধেশ্বর মোদকের দোকান থেকে সব আসবে। জানো গিন্নি, ওই মেয়েটার ক্ষমতা আছে। ওকে দেখে আমার নিজের কম বয়সের কথা মনে পড়ে যাচ্ছিল। যখন আমি কাঁধে গামছা দিয়ে নিজের হাতে মিষ্টি বানাতাম, পাক দিতাম আর ভাবতাম আমার মনোহরা একদিন ঘরে ঘরে পৌঁছে যাবে। আর সেই সিদ্ধেশ্বর মোদকের দোকানে মনোহরা পাওয়া যায় না। দেখা যাক না, দেখা যাক আজ আমাদের পুরনো ঐতিহ্যের জয় হয় কিনা। আচ্ছা বলো তো, কোথায় সিদ্ধেশ্বর মোদক, কোথায় আগারওয়াল সুইটস আর কোথায় মিঠাই? মনোহরা খাইয়ে প্রত্যেককে একেবারে চমকে দেবে মিঠাই। আজকাল তো জাত মিষ্টি সবাই বানায় না, একবার খেলে মালুম পাবে লোকে মিষ্টি কাকে বলে। দাদু, মনোহরা তো বানাচ্ছি, কিন্তু শক্ত হবে তো? ও দাদু, শক্ত হয়নি গো খোলসটা। বাঁধা ঠিকঠাক না হলে মনোহরা হবে কি করে বলো তো? হে গোপাল, তোমাকে একটু হেল্প করতে বলছি, তুমি কেন এমন করে মুখ ফিরিয়ে আছো বাবু বলো তো? মিঠাইকে না হয় একবার একটু বাঁচিয়েই দিলে, তাহলে তোমার কি এলো গেল বলো তো? রোজই তো কত মানুষকে তুমি রক্ষা করো, তার মধ্যে নয় মিঠাই নামখানে একটু লিখে দিলে। দাদুর মুখ যেন রক্ষা করতে পারি ঠাকুর, দাদুর মুখ যেন রক্ষা করতে পারি। আহা, তুই চিন্তা করিস না মিঠাই, সব ঠিক হয়ে যাবে। তুই না ভেতরে ঢোক, আমি আসছি। জয় গোপাল, জয় গোপাল। দেখো, মুখ ডুবিও নে। বাবা তো স্বর্গ থেকে বলছে, মিঠাই এ তুই কি করলি? সব গোলমাল হয়ে গেল। উফ, পেরাইস তো দূরে থাক, এই মনোহরা বোধহয় কেউ মুখেও তুলবে না। ও গোপাল, দেখো একটু দেখো। এই দাঁড়াও, কোথায় যাবে? ভেতরে প্রতিযোগিতায় মনোহরা এনেছি, এখনো পুরোটা হয়নি কিন্তু হয়ে যাবে ঠিক। এই দাঁড়া দাঁড়া, কে তুমি? দোকান কোথায়? রেজিস্ট্রেশন ফর্ম কই? দোকান তো নেই কোনো,
দোকান তো করবো এবার, কিন্তু পে রাইসটা যদি পাই তাহলে তো। পে রাইজ? হ্যাঁ। কিসের পে রাইজ? এই কে আছো? দোকান নেই, রেজিস্ট্রেশন নেই, চলে এসেছে প্রতিযোগিতায় অংশ নিতে। বের করো, বের করো। এই কি করছো? এই মনোহরা পড়ে যাবে। এই দাঁড়াও, মনোহরা পড়ে যাবে। ও দাদু, দাদু কোথায় আছো তুমি? এই কি হচ্ছে? কে আছো? দাদু, ও দাদু কোথায় আছো তুমি? এই কে আছো? দাদু বাবু, ও দাদু বাবু, ওদেরকে বলো আমাকে ধাক্কা না মারতে। ওদেরকে বলো কিন্তু তুমি কিন্তু একবার আমাকে ধাক্কা মেরে সব মনোহরা ফেলে দিয়েছো। আমি অনেক কষ্টে মনোহরা বানিয়েছি। নো ওয়ে, আবার এই মেয়েটা কে নিয়ে এলো একে? আমি নিয়ে এসেছি ওকে। এটা কি হচ্ছে সরকার বাবু? একটা মেয়েকে এইভাবে ধাক্কা মেরে বার করে দেওয়া হচ্ছে কেন? মিঠাই আজ এই প্রতিযোগিতায় নাম দেবে। ও আমার ক্যান্ডিডেট সিদ্ধেশ্বর মোদকের। দেখুন সিদ্ধেশ্বর বাবু, আপনি এখানে সবচেয়ে সম্মানীয় মানুষ, আপনি কি করে এরকম কথা বলছেন? একটা অজানা অচেনা মেয়ে, আর যেখানে দেখুন আপনাদের এমন প্রসিদ্ধ মিষ্টির দোকান রয়েছে, এই মুহূর্তে নতুন করে কি করে আমি প্রতিযোগী এন্ট্রি করি বলুন? আপনি তাহলে আমাদের ভেতরে ঢুকতে দেবেন না, তাই তো? আমি কিন্তু আপনার কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেই এসেছি। তুমি এখনই বড়বাবুকে ডেকে নিয়ে এসো। এরপরে কোনো সমস্ত দোষ তোমার ঘাড়ে চাপবে। এখানে যা হচ্ছে ওনাকে জানাতে হবে। আমাকে কেন জানাওনি? যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। দেখুন সরকেল বাবু, আমি এক কথার মানুষ। সিদ্ধেশ্বর মোদক এই প্রতিযোগিতায় আলাদাভাবে নাম দিয়েছে। আমি চাই মিঠাই নামের এই মেয়েটি একটা আলাদা এন্ট্রি পাক। ধরে নিন ও আমার নিজস্ব ক্যান্ডিডেট। কোন আইনে আটকাচ্ছে আপনার? দাদু বলুন, দাদু কোন আইনে আটকাচ্ছে? একটু শান্ত হও দাদু, একটু শান্ত হও, তুমি রেগে যেও না। দাদাই কেন এরকম চেঁচামেচি করছো বলো তো? উনি তো রুলসের কথাই বলছেন। উইদাউট প্রায়ার রেজিস্ট্রেশন এই মেয়েটাকে ওরা কিভাবে এত বড় একটা কম্পিটিশন অ্যালাউ করবে? বেশ, তাহলে সিদ্ধেশ্বর মোদক এই প্রতিযোগিতা থেকে উইথড্র করছে। রাজি আছো তো তোমরা? মিস্টার সরকেল, আপনি আমাদের একটু সময় দিন। বাবা একটু এদিকে এসো। আরে এসোই না, এসো এসো। বলছি তোমার কি হয়েছে বলো তো বাবা? ওই মেয়েটাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ কেন করাতে চাইছো? না, আমি নিয়ম কানুনের কথা বলছি না। এখানে তোমার জন্য সমস্ত নিয়ম কানুন পাল্টে যেতে পারে, এটা তুমিও খুব ভালো করে জানো। তাই বলে কোনো মানে আছে? মানে আছে সমরেশ, কিন্তু সেই মানেটা তোমরা বুঝবে না। তোমরা তো একটা তৈরি ব্যবসা হাতে পেয়েছো, আর সেটাকে বড় করেছো, বাড়িয়েছো। কিন্তু একটা স্বপ্ন নিয়ে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করে তাকে বড় করে তোলা, তার পিছনে যে কত পরিশ্রমটা তোমরা বুঝবে কি করে? এই মেয়েটা মনোহরা তৈরি করে, যা তোমাদের এই জগা খিচুড়ি মিষ্টির চেয়ে অনেক ভালো খেতে। তাকে আমি একটা সুযোগ দিতে চাই, এই তো।
আচ্ছা, একটা প্রতিযোগিতায় কেন নতুন কারিগররা তাদের শিল্প দেখানোর সুযোগ পাবে না? প্রতিযোগিতার উদ্দেশ্যই তো তাই ছিল, নাকি তোমরা এদের ভয় পাও? তুমি কি বলছো তুমি নিজে ভালো করে জানো তো? সিদ্ধেশ্বর মোদক, আগরওয়াল সুইটস, দাস মিষ্টান্ন ভাণ্ডার, মধু ভাণ্ডার, এইসব প্রতিষ্ঠিত মিষ্টান্ন ভাণ্ডারেরা নিজেদের স্পেশাল মিষ্টি নিয়ে এসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারা ভয় পাবে এই মেয়েটার তৈরি করা মনোহরাকে। এই তুমি ভাবো আমাদের। মিস্টার সরখেল, যেভাবেই হোক এই মেয়েটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিন, যেভাবেই হোক। আর প্রয়োজন হলে আমি আপনাদের টপ ব্রাসের সঙ্গে কথা বলে নিচ্ছি। শুনুন শুনুন, দেখলি তো মিঠাই, তুই ঠিক ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে গেলি। আরে এরা পুরনো জিনিসের মান দিতে জানে না। দেখবি আজ আবার বাংলার নিভে যাওয়া ঐতিহ্য ঠিক আবার চলে উঠবে। সামান্য মিষ্টির জন্য এত চেঁচামেচি হইচই, কোনো মানে হয়? সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই।